আমাদের সমাজে এখন স্লোগান হচ্ছে হাফেজ বানাও, যে আমার সন্তানকে আল্লাহর কোরআন আমি মুখস্থ করাতে চাই, আবার সেই যেন এই কোরআনকে বুঝতে পারে, এই কোরআনের উপর আমল করতে পারে, আর এই কোরআনকে দিয়ে সমাজকে পরিচালনা করতে পারে। কে বলে ঠিক না? রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। তিনি তাদের এই শক্তিকে শক্তিশালী করবার জন্য, তারা এই নৈতিক মনোবলকে উজ্জীবিত করবার জন্য তিনি কি করতেন? ইয়াতলু আলাইহি, তিনি তাদের কাছে আল্লাহর এই কোরআন তাদের সামনে তেলাওয়াত করে তাদেরকে শোনাতেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদের রক্তে মোড়ানো সংগঠন বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক সমাজে পরিণত করবার আন্দোলন, মদিনার চেতনায় উজ্জীবিত আমাদের এই প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমাদের রামপুরা থানার উদ্যোগে আয়োজিত আমাদের এই জনপদে যারা আল্লাহর দ্বীনের তৃণমূল পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, জিম্মাদারি আঞ্জাম দিচ্ছেন, ইন্নী জাইলুম ফিল আরদে খলিফা, এই জিম্মাদারিকে আঞ্জাম দেওয়ার জন্যেই যারা এই প্রিয় কাফেলায় শুধু সম্পৃক্ত হনে নেই, বরং হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহর সৃষ্টির যে পরিগ্রহ এটি বাস্তবায়নের চূড়ান্ত রূপ দেবার জন্যে যারা ভূমিকা পালন করছেন, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত আমাদের এই কাফেলার অগ্রজ ইউনিট দায়িত্বশীল ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই সম্মেলনের সংগ্রামী সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, প্রিয় সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মানুষ যা কল্পনা করে না এবং যা করতে পারে না, যে কল্পনার অথবা ভবিষ্যতের কোনো জ্ঞান আল্লাহ তাআলা নবীদেরকেও দেন নাই, সেটি মাত্র আলিমুল গাইবের এবং ভবিষ্যতের এই জ্ঞান আল্লাহ তাআলাই কেবলমাত্র তার কাছে রেখেছেন। আজ থেকে মাত্র কয়েক মাস আগেও এইরকম একটি প্রোগ্রাম ছিল আমাদের কল্পনার বাহিরে। আমাদের কল্পনার বাহিরের অনেক ঘটনারই প্রতিনিয়ত আমরা বাস্তব সাক্ষী। আমাদের নেতৃবৃন্দকে যখন হত্যা করা হয়, শহীদ করা হয়, আমাদের যখন আরেকজন রাহবার নির্বাচিত হন, তখন আমরা সবই কল্পনা করেছিলাম, কিন্তু আমাদের এই প্রথম কাতারের সকল নেতৃবৃন্দ থাকবে না, আর নতুন করে আরেকটি ইতিহাস তৈরি হবে, এটি এই কাফেলার একজন কর্মীও ভাবে নাই। সেটা আল্লাহ তাআলা ওয়ায়াত্তাখিযু মিনকুম শুহাদা, আল্লাহর এই ফুলের বাগান থেকে আল্লাহ তাআলা বলছেন যে আমি মালিক, কিন্তু তার বাগানের সব ফুল কিন্তু তুলে না। সব মানুষ কিন্তু প্রতিদিন ফুলের বাগানে আক্রমণ চালায়, প্রতিদিনই তুলবার চেষ্টা করে, সুযোগ পেলেই ছিঁড়বার চেষ্টা করে, কিন্তু মালি তার এই বাগানের প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ করেন মানুষের জন্য। আবার মালি যদি কোনোদিন সিদ্ধান্ত নেন যে একটা ফুল তিনি তুলবেন, তাহলে তিনি এই বাগানে ঘুরে ঘুরে তার সবচেয়ে সুবাসিত, সবচেয়ে যে সুন্দর ফুল, যে গ্রানাওয়ালা ফুলটি, মালিক কিন্তু সেটিই তোলে। আল্লাহ তাআলা এই জমিনে সব দ্বীনের মুজাহিদদেরকে শহীদ করেন, কিন্তু এই মালির মতো তিনি যদি মনে করেন যে কারো জীবন তিনি নিয়ে নেবেন,
তার ভালোবাসার টানে, তার হিসাব ছাড়াই তিনি তাকে জান্নাত দিয়ে, তার প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়বার আগেই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে ক্ষমা করে দেবেন। তারা হালের অসংখ্য মানুষকে সুপারিশ করে নিয়ে একসাথে জান্নাতে থাকবার সুযোগ করে দিবেন। আল্লাহ বলছেন, এই ফুলের বাগান থেকে আমি কিন্তু তাদেরকে শহীদ হিসেবে কবুল করি। আমাদের এই বাগানের যদি আজ ধরা হয় কারা শহীদ হয়েছে, আমরা এই জন্য সবসময় চ্যালেঞ্জ দিয়ে বলতাম, রাজপথে দাঁড়িয়ে চিৎকার করে আমরা চ্যালেঞ্জ ঘোষণা করতাম যে আমাদের যারা আমরা আছি, আমাদের ব্যাপারে অভিযোগ থাকতে পারে, কিন্তু আমাদের যারা শহীদ হয়ে গেছে তারা আমাদের এই প্রিয় কাফেলাই ছিলেন, কিন্তু জানা যায় আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারাই ছিল। তাদের আমলে, তাদের কর্মতৎপরতায়, তাদের প্রতিটি জায়গায়। প্রিয় সম্মানিত ভাইরা, আমরা আজ সেই বিপ্লব উত্তর আমাদের আনন্দ যতটুকু 5ই আগস্টের বিপ্লব, এই বিপ্লব কোনো স্বাভাবিক কোনো বিপ্লব নয়। এই বিপ্লব যুদ্ধ করে আমরা শুধুমাত্র প্রতিপক্ষকে পরাজিত করেছি সেই রকম কোনো বিপ্লব নয়। এই বিপ্লব হচ্ছে জীবনের পর জীবন, এই বিপ্লব হচ্ছে শাহাদাতের পর শাহাদাত, এই বিপ্লব হচ্ছে জীবন যত দরকার তত দেব, সেই রকম একটি সিদ্ধান্ত গ্রহণকারী যুব কাফেলা, ছাত্র জনতা যখন এগিয়ে এসছে তখন আল্লাহ তাআলা তার ওয়াদাকে পূরণ করেছে। সুবহানাল্লাহ। আমরা ভেবেছিলাম ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, আমরা ভেবেছিলাম হালাকু খান, চেঙ্গিস খান, এরকম আইয়ামে জাহিলিয়াতের কেতাবে যা ইতিহাস আমরা পড়েছি, আমরা যারা ন্যূনতম ইমানদার ছিলাম, ইমানের বিশ্বাস আমাদের ছিল, আমরা ভাবতাম যে আওয়ামী লীগের পতন কিন্তু হবে, কিন্তু আওয়ামী লীগের পতনের পরেও আওয়ামী লীগ কিন্তু থাকবে। আমরা ভাবতাম যে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগ কিন্তু তার যুদ্ধ অব্যাহত রাখবে, কারণ সে শক্তি সামর্থ্যের দিক থেকে কম নয়। আমরা ভাবতাম তাদের ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র হবে, কিন্তু ওই যে বললাম যে আল্লাহর যে সিদ্ধান্ত, আল্লাহর জেহেনে তার কলবে যেটি আছে, তিনি যেটি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে না, আওয়ামী লীগের পতন শুধু হবে না, যিনি এই ফেরাউন, নমরুদ, কাদ্দার, শারনের উত্তরসূরি হিসাবে এখানে এই জনপদে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই জনপদে এই ঐতিহাসিক, এই নেককারজনক, এই মানবতারও, এই মানবাধিকারের লঙ্ঘনকারী হিসাবে যে শিশু ভূমিকা পালন করেছে, যার নেতৃত্বে এগুলো সংগঠিত হয়েছে, সে আর যাই হোক পালিয়ে যাবে এটি বাংলাদেশের মানুষ কল্পনা করেনি। এটি রাজনৈতিক বক্তব্য আমাদের ছিল যে আওয়ামী লীগ পালিয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগ পালিয়ে গিয়ে প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হবে, আর এই দেশেরই সেনাবাহিনী তাকে একটা টাইম ফ্রেম দিয়ে দেবে যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের হাতে মাত্র এত মিনিট সময় আছে, এই কয় মিনিটের মধ্যে হয় আপনাকে চলে যেতে হবে, নচেত আপনার জীবনের সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে। এই রকম পরিস্থিতি হবে আমরা ভাবি না। আজকে যদি এখন বলা হয় যে অমুক অমুককে, যারা এই উদ্যত্ততা প্রদর্শনকারী, যারা এই সব করেছে, আপনি তাদেরকে খুঁজে বের করেন, তাহলে এটাই হচ্ছে আপনার সবচেয়ে কষ্টের কাজ। কে বলেন ঠিক না? কারণ তাদের এখন আর খুঁজে পাওয়া যায় না, কারণ এটা আল্লাহর ঘোষণা, তাকে পালাতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের জন্য জমিনকে এত সংকুচিত করে দেই, এত সংকুচিত করে দেই, আর সেই শানে নুজুলকে সামনে রেখেই আমাদের
ওই আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলেছে যে এমন একদিন আসবে ইঁদুরের গর্ত তোমরা পালানোর জন্য খুঁজে পাবে। আজকে সেটি বাস্তব হয়ে গেছে। তাদেরকে তাড়া করছে তাদের অপরাধ, তাদেরকে তাড়া করছে তাদের অপকর্ম। এই জন্য কেউ শান্তিতে থাকতে পারে না। আমি এক পুলিশ অফিসারকে বললাম যে আপনারা এত শক্তিশালী মাত্র কয়েকদিন আগে ছিলেন, আর এত ঘন্টার মাত্র ব্যবধানে এত দুর্বল হয়ে গেলেন কেন? বলছে প্রতিদিন আমাদেরকে ওই মনের বাঘ আমাদেরকে আক্রমণ করে। তাকে আপনি সোজা করে দাঁড় করাই দেবেন, সে বসে যাবে। আপনি তাকে বলবেন হাঁটেন, সে বলবে যে না আমি হাঁটতে পারি না। সব ঠিক আছে, কিন্তু তার নৈতিক যে শক্তি সেটি হারিয়ে ফেলেছে। প্রিয় সম্মানিত ভাইরা, এই নৈতিক শক্তি যাদের থাকবে, যাদের তাজকিয়ায়ে নফসের এই জায়গা যে শক্তিশালী থাকবে, তাহলে এই শক্তি যার থাকে না, সে কামান গোলা বারুদ অধ্যত্ততাপূর্ণকারীদের এগুলো তাকে যখন কিছুদিন টিকিয়ে রাখে, কিন্তু এরপরে আর টিকতে পারে না, এটা হলো তার প্রমাণ। আর যারা নৈতিক শক্তিতে বলিয়া হয়তো 3 বেলা নাস্তা করতে পারে না, খেতে পারে না, তার শারীরিক অনেক অক্ষমতা আছে, তার অনেক কিছু, তার সাপোর্টিং কোনো কিছু নেই, কিন্তু তারা একটি শক্তি তাকে টিকিয়ে রাখে। সেই শক্তি হচ্ছে মোরালিটি, সেই শক্তি হচ্ছে ইথিক্স, সেই শক্তি হচ্ছে তার এগিয়ে যাওয়ার মনোবল। আল্লাহ রাসূল বলছেন যে আমি এই শক্তিকে শক্তিশালী করবার জন্যে তিনি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। তিনি তাদের এই শক্তিকে শক্তিশালী করবার জন্য, তারা এই নৈতিক বল মনোবলকে উজ্জীবিত করবার জন্য তিনি কি করতেন? ইয়াতলু আলাইহিম, তিনি তাদের কাছে আল্লাহর এই কোরআন তাদের সামনে তেলাওয়াত করে তাদেরকে শোনাতেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই আমাদের এই শক্তির বলে বলিয়ান হয়ে এগিয়ে যেতে? তাহলে প্রিয় ভাইরা, আপনাকে একটার কাছে হাজির হইতে হবে, কোনো বইয়ের কাছে না, কোনো কেতাবের কাছে না, কোনো বুদ্ধিজীবীর লেখনীর কাছে না, কোনো আর্টিকেলের কাছে না, কোনো লেকচারের কাছে না, কোনো ইউটিউবের নতুন বক্তব্যের কাছে না, বরং যেই কিতাব আল্লাহ তাআলা শুরু করেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। অন্য কিতাবের সাথে পার্থক্যের জায়গা হলো এটাই, কারণ লেখক সবার আগেই তার দুর্বলতা দিয়ে শুরু করে যে আমার এই বইয়ে ভুল থাকতে পারে, যা আছে এগুলো আপনারা আমাকে জানাবেন। আর আল্লাহর কোরআন হচ্ছে তার বিপরীত, ইয়াতলু আলাইহিম আয়াত। এই আয়াতের ব্যাখ্যা আমাদের তাফসীর কারকরা 5টি করেছেন। কয়টা? এই তেলাওয়াত মানে শুধু তেলাওয়াত নয়, এই তেলাওয়াত মানে হচ্ছে অর্থ বুঝা, এই তেলাওয়াত মানে হচ্ছে হৃদয়ঙ্গম করা, এই তেলাওয়াত মানে হচ্ছে তার যা পড়বেন তাকে আমলের জিন্দেগির মধ্যে নিয়ে আসা। এই জন্য আমাদের সমাজে এখন স্লোগান হচ্ছে হাফেজ বানাও, যে আমার সন্তানকে আল্লাহর কোরআন আমি মুখস্থ করাতে চাই, আবার সেই যেন এই কোরআনকে বুঝতে পারে, এই কোরআনের উপরে আমল করতে পারে, আর এই কোরআনকে দিয়ে সমাজকে পরিচালনা করতে পারে। কে বলে ঠিক না? এই জন্য কেয়ামতের 2 আলামত আছে। একজন স্কলার লিখেছেন, কেয়ামত যত ঘনিয়ে আসবে এই কোরআনের হাফেজ হওয়ার প্রতিযোগিতা তত বাড়বে। এখন কিন্তু ভাই এটার প্রতিযোগিতা প্রচন্ড, কিন্তু ওই যে যেই কথা বললাম আর 4টি, এটার উপরে আমল করা, এটাকে প্রতিষ্ঠা করা, এটার জন্য লিইউযহিরাহুম আলা দীনি কুল্লি, এটাকে সব কিছুর উপরে, সকল মতাদর্শের উপরে এটাকে বিজয়ী করা, এই শপথ কিন্তু নাই। আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে হাফেজ সংখ্যা ছিল খুব কম, কিন্তু তারা প্রত্যেকেই ছিলেন মুফাসসির। সুবহানাল্লাহ। তারা আল্লাহর কোরআনকে বুঝতেন, আল্লাহর কোরআনের উপরে আমল করতেন। আল্লাহর কোরআনের একটা আয়াত যখন নাজিল হতো, তখন সে আয়াতের জন্যে শুভ সংবাদকারী হলে অন্যকে খুঁজতেন, আর যদি দুর্বলকারীদের ক্রিটিসিজম হতো সবার আগে নিজেকে দায়ী করে ফেলতেন। সুবহানাল্লাহ।
ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম, পরিশুদ্ধ। আমাদের এই অধ্যয়ন, আমাদের যা এই সব কিছুর টার্গেট হচ্ছে আমাদের জীবনটাকে আমরা সাজাতে চাই। তাহলে আপনাকে দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছানোর জিম্মাদারি পালন করতে হবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আপনি এই সমাজের সব মানুষের উপরে সুপ্রিয়র হতে চান, আপনি এই বনশ্রী এলাকায় সুপ্রিয়র হইতে পারবেন না। আপনি সুপ্রিয়র হইতে চান জ্ঞানে, এখানে অনেক জ্ঞানী মানুষ আছে, পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির কথার চাইতে আর কারো কথা বেশি উত্তম নয়, সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে সুপ্রিয়র অফ দ্য সুপ্রিয়রিটি ইজ দাঈ। আমরা এই কাজ আমরা করবো ইনশাআল্লাহ।